কিন্তু যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যাবেন সেই বছর নবীজি 2 খতম কোরআন তেলাওয়াত করে জিবরাইলকে শুনাইছেন। আর জিবরাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 খতম কোরআন তেলাওয়াত করে শুনাইয়া দিছে, যাতে করে কোরআনের মধ্যে কোনো ভুল বান্দি না থাকে। উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন দিয়া জীবনযাপন করবে, এই কোরআন দিয়া তারা পরিচালিত হবে, এই কোরআন দিয়া তারা শান্তির সন্ধান করবে, যাতে করে এই কোরআনের মধ্যে কোনো ভুল বান্তি না থাকে। এই জন্য জিবরাইল নবীজিকে শুনাইছেন, নবীজি জিবরাইল ফেরেশতাকে শুনাইয়া দিয়েছেন 2 খতম করে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 2 বার নবীজিকে খতম করে শুনাইয়েছেন কোরআন তেলাওয়াত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে 2 বার কোরআন তেলাওয়াত করে শুনাইয়েছেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। এভাবে শুনাইছেন যাতে করে এই কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না থাকে। এই কোরআন দিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে আসবে তারা শান্তির সন্ধান করবে, শান্তির সন্ধান করবে, যাতে করে তারা সঠিক রাস্তায় যেতে পারে, সঠিক শান্তির জায়গায় গিয়ে পৌঁছতে পারে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসি সম্পদ হিসাবে এই কোরআনকে রেখে গেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আছে আমাদের কাছে, কোরআনের বিধান আমাদের কাছে নাই। কোরআন আছে আমাদের কাছে, কোরআনের পথ নির্দেশনা আমাদের সামনে বাস্তবায়ন নাই। আমরা যার যার সুবিধা মতো যতটুকু নিজের সাধ্যে আছে, যতটুকু নিজের ভালো সেটা অনুসরণ করি। যেটা আমাদের ত্যাগ করা লাগে, যেটা আমাদের কষ্ট করা লাগবে, সেটা আমরা অনুসরণ করতে চাই না, সেটা আমরা মানতে চাই না। এই কারণে কোরআনের সমাজ বাস্তবায়ন হয় নাই, এই কারণে কোরআনের সমাজ, এই কারণে কোরআনের অনুসরণ নাই, এই কারণে কোরআন সমাজে প্রতিষ্ঠা নাই। তাহলে কোরআন রেখে গেছেন শুধু তেলাওয়াত করার জন্য নয়, কোরআন রেখে গেছেন শুধু জাঁফুট করার জন্য নয়, কোরআন রেখে গেছেন শুধু মাথায় রাখার জন্য নয়, কোরআন রেখে গেছেন শুধু মাথায় চুমা খাওয়ার জন্য নয়, কোরআন রেখে গেছেন তাবিজ লিখার জন্য নয়, কোরআন রেখে গেছেন মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য, কোরআন রেখে গেছেন মানুষকে শান্তি দেওয়ার জন্য। এই কোরআন শান্তির জন্য দুনিয়াতে এসেছে। কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনাল কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল হয়েছি, আবার আমি কোরআন নাজিলের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে আমি কোরআনের দায়িত্ব নিজে হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। কোরআন থেকে যদি কেউ বিমুখ হয়ে যায়, কোরআন যদি সে অনুসরণ না করে, না মানে, কোরআনের বাস্তবায়ন যদি সে না মানে, তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, বরং সে ক্ষতিগ্রস্ত হবে, সে পথভ্রষ্ট হবে, সে অশান্তিতে ভুগবে।